আসসালামু আলাইকুম। Facebook অ্যাডস স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত? একটি নতুন ব্যবসায়ের ক্ষেত্রে ক্যাম্পেইনগুলো কিভাবে সাজানো উচিত? মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো কিভাবে ফলো করা উচিত? সে বিষয়ে সম্পর্কিত আজকে আলোচনা করব এবং এখানে যে নোটটি দেখতে পাচ্ছেন, এই নোটে কিন্তু প্রতিটা ক্যাম্পেইনগুলো সাজানো একদম মার্কেটিং ফানেল স্ট্র্যাটেজিগুলো মেইনটেইন করে। চলুন আমরা শুরু করি তাহলে। তো শুরু করার আগে একটি বিষয়, যারা আমার YouTube চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো মেইনলি এখানে আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করেছি সেটি হচ্ছে আমি নতুন একটি বিজনেসের জন্য যেভাবে স্ট্র্যাটেজিগুলো ফলো করা উচিত সেটি নোট ডাউন করেছিলাম ওই বিজনেসের জন্য। সেটি আমি এখানে মেনশন করিনি। তো ওই বিজনেসের আইডিয়াটি ভাবলাম যে আপনাদের সাথে যদি শেয়ার করি তাহলে মন্দ হয় না। সর্বপ্রথম যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে নতুন বিজনেসের ক্ষেত্রে আপনি হুট করে যদি ক্যাম্পেইন রান করেন সেক্ষেত্রে কিন্তু সেটি ফ্রুটফুল হবে না। তো বিজনেসের ক্ষেত্রে ক্যাম্পেইনগুলো রান করতে গেলে আপনার সর্বপ্রথম কোন ক্যাম্পেইনগুলো রান করতে হবে, ক্যাম্পেইনের ভিতরে যে সেটিং গুলো আছে সেগুলো কিভাবে মেইনটেইন করতে হবে, আপনার ভিডিও বা ইমেজ ডাইমেনশন গুলো কেমন হতে হবে, এভরিথিং কিন্তু এই গাইডে রয়েছে। এখানে ক্যাম্পেইন শুরু করার আগে সর্বপ্রথম আপনার যে বিষয়টি কনসিডার করতে হবে সেটি হচ্ছে আপনার যে বিজনেস পেজটি রয়েছে সেই বিজনেস পেজের লাইক বা ফলোয়ার সংখ্যা কিন্তু আগে ইনক্রিজ করতে হবে অডিয়েন্সের ট্রাস্ট গ্রো করার জন্য। তো এর জন্য আপনার উচিত সর্বপ্রথম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়ে রান করানো। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ভিতরে আপনি ৩ ধরনের অবজেক্টিভ দিয়ে আপনার ক্যাম্পেইনগুলো আপনি সাজাতে পারেন। সর্বপ্রথম হচ্ছে আপনি পেজ লাইকের জন্য একটি ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। আমরা যদি এই গাইডে চলে আসি, এখানে দেখতে পাবেন সর্বপ্রথম হচ্ছে আপনার পেজ লাইকের জন্য যে ক্যাম্পেইন এটা হবে ১ম ক্যাম্পেইন। এই ১ম ক্যাম্পেইনে আপনি সিঙ্গেল ইমেজ ব্যবহার করতে পারেন এবং এখানে ইমেজের ডাইমেনশনটি কেমন হবে সেটিও কিন্তু এখানে আমি মেনশন করে দিয়েছি। যে কোন টাইপের ইমেজ হবে, কোন রেশিওতে ইমেজটা হবে এবং কয়টা ইমেজ আপনি বানাবেন, বা আপনার যে ক্লায়েন্ট থাকবে সেই ক্লায়েন্টকে বলবেন যে আপনার কতটা ইমেজ এখানে লাগবে। ৩-৪ টা ইমেজ তার দিয়ে আপনি বানিয়ে নিবেন। দেন আপনি এখানে এপ্লাই করবেন যে কোন অ্যাডটাতে আপনার ভালো পারফরম্যান্স করতেছে এবং এখানে কোন ধরনের কনটেন্ট আপনার হবে, এনগেজিং কনটেন্ট হবে এবং এখানে কিন্তু আমি উদাহরণও দিয়ে দিয়েছি যে আপনি কি নতুন ডিজাইনের জন্য অপেক্ষায় থাকেন, তাহলে আমাদের পেজে লাইক দেন, বা সবার আগে নতুন কালেকশন পেতে আপনার আমাদের পেজে লাইক দিতে পারেন। এ ধরনের কনটেন্ট আপনি ৩-৪ টা লিখে নিতে পারেন। তো অ্যাকচুয়ালি এটি ছিল একটি ফ্যাশনের জন্য, দ্যাটস ওয়াই এভাবে লেখা। আপনি আপনার মতো করে সাজিয়ে নিবেন। এখানে যে অডিয়েন্স ডেমোগ্রাফি সেটি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে ১৮ থেকে ৩৫ বা ১৮ থেকে ৪৫ এই রেঞ্জের ভিতরে যে অডিয়েন্স গুলো আছে ফেসবুকে তারা এই অ্যাডটি দেখবে এবং ইন্টারেস্ট বেসড যে সেভড অডিয়েন্স সেই অডিয়েন্স গুলো এখানে আমি ইন্টিগ্রেট করে দিয়েছিলাম। যাতে করে যে ক্লায়েন্টের এখানে এটা আমি দেখিয়েছিলাম বা তৈরি করেছিলাম সে সহজে বুঝতে পারে যে এই ক্যাম্পেইনে কোন অডিয়েন্সকে টার্গেট করা হচ্ছে। এছাড়াও আপনি অনলাইন বিহেভিয়ার এর উপর বেস করেও কিন্তু টার্গেটিংটা করতে পারেন। আর ইনিশিয়াল বাজেট হিসেবে আপনি $২ থেকে $৫ দিতে পারেন। এখানে যদি আপনার কিওয়ার্ড গুলো সেট হয়ে যায় যে সেভ অডিয়েন্স এর কিওয়ার্ড গুলো আপনার ভালো পারফরম্যান্স করতেছে, সেক্ষেত্রে আপনার এই বাজেটটা আপনি কিন্তু ইনক্রিজ করে ফেলতে পারেন। এবং 2nd যে ক্যাম্পেইন সেটি হচ্ছে এনগেজমেন্ট ক্যাম্পেইন করতে পারেন। এখানে কিন্তু অবশ্যই ভিডিও বা ইমেজ দিয়ে আপনি ক্যাম্পেইন করবেন। অফিসিয়াল ডকুমেন্ট গুলোতে বলেছে যে ভিডিও যদি আপনি আপনার কোনো ক্যাম্পেইন ইউজ করেন সেক্ষেত্রে তার কনভার্সন রেটটা অনেক বেশি বৃদ্ধি পায়। তো এক্ষেত্রে আপনি ২ টা অ্যাড সেট ক্রিয়েট করবেন। একটাতে আপনি সেভড অডিয়েন্স ইউজ করবেন এবং অন্যটাতে আপনি অ্যাডভান্টেজ প্লাস যে অডিয়েন্স সিস্টেমটা রয়েছে Facebook এর বা মেটার সেটি ইউজ করবেন এবং এর ভিতরে ২ টা করে অ্যাড তৈরি করবেন। একটা হচ্ছে ইমেজ দিয়ে অ্যাড তৈরি করবেন, আরেকটি হচ্ছে ভিডিও দিয়ে অ্যাড তৈরি করবেন। তো যাতে করে আপনি আইডেন্টিফাই করতে পারেন বা এ/বি টেস্টের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারেন যে আপনার অডিয়েন্স গুলো কোন অ্যাডে বেশি এনগেজমেন্ট হচ্ছে। এবং এখানে আমি কিন্তু মেনশন করে দিয়েছি যে আপনি যদি ইমেজ ব্যবহার করেন তো ইমেজের ডাইমেনশন গুলো কেমন হবে, হেডলাইন কয়টা হবে এবং হেডলাইনের কত ক্যারেক্টারের হতে হবে, প্রাইমারি টেক্সট কত ক্যারেক্টারের হতে হবে এবং ডেসক্রিপশন যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে তার লিমিটেশনটা কেমন হবে। আর ভিডিওর ক্ষেত্রে অবশ্যই ১ থেকে ২ টা ভিডিও বানাতে হবে। মিনিমাম লেংথ আপনি ১৫ সেকেন্ড দিবেন যেহেতু এনগেজমেন্ট করতেছেন। এখানে আপনি আপনার বিজনেস রিলেটেড ইনফরমেশন গুলো ফুটিয়ে তুলবেন এবং কি ধরনের কনটেন্ট হবে ভিডিওর ভিতরে, বা যদি আপনি বলেন যে হেডলাইন, প্রাইমারি টেক্সট বা ডেসক্রিপশন এর ভিতরে, সেটি হচ্ছে কাস্টমার কি সমস্যার কারণে আপনার ফ্যাশন প্রোডাক্ট বা আপনি যদি কোনো অর্গানিক প্রোডাক্ট সেল করে থাকেন সেই অর্গানিক প্রোডাক্ট গুলো সে আপনার থেকে পারচেজ করবে, সেইগুলো এখানে আপনি ফুটিয়ে তুলবেন। টার্গেটিং এর ক্ষেত্রে অবশ্যই ডেমোগ্রাফিক এর ক্ষেত্রে এখানে যে ১৮ থেকে ৫০ দেয়া আছে এটি কিন্তু আপনার বিজনেস এবং আপনার যে টার্গেটেড অডিয়েন্স আছে তাদের উপর বেস করে আপনি এই এজটা দিয়ে দিবেন এবং এখানে যে ইন্টারেস্ট বেসড এর জন্য সেভড অডিয়েন্স উল্লেখ করা হয়েছে এটি আপনার বিজনেসের জন্য আপনি তৈরি করে নিবেন। তো এখানেও ইনিশিয়াল বাজেট আপনি $২ থেকে $৫ পর্যন্ত দিতে পারেন।
আপনি যদি একদিনে বেশি আপনার ডিজায়ার থাকে সেক্ষেত্রে আপনি $5 থেকে $7 দিতে পারেন এবং ডে বাই ডে আপনি ইনক্রিজ করতে পারেন যখন আপনার সেভড অডিয়েন্স এর যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো ভালো পারফরম্যান্স করতে থাকবে। এই ক্যাম্পেইনে আপনার মেইন উদ্দেশ্য থাকবে হচ্ছে নাম্বার অফ ইমপ্রেশন অর্থাৎ কত বেশি ইমপ্রেশন আপনি পাবেন সেটা। এবং থার্ড যে ক্যাম্পেইন সেটি হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এক্ষেত্রেও আপনি ভিডিও বা ইমেজ ক্যাম্পেইন রান করতে পারেন। ঠিক আগের মতো এখানে আপনি ২ টা অ্যাড সেট এবং প্রতিটা অ্যাড সেটে ২ টা করে অ্যাড তৈরি করতে পারেন। যাতে করে আপনি এ বি টেস্টিং এর মাধ্যমে আপনার প্রাইমারি গোলটা আছে সেই প্রাইমারি গোলটা আপনি সিলেক্ট করতে পারেন। এখানেও কিন্তু আগের মতো ইমেজের ডাইমেনশন গুলো, ভিডিও ডাইমেনশন গুলো এবং কি ধরনের কনটেন্ট হবে সেই কনটেন্ট গুলো এখানে মেনশন করে দিচ্ছি। এবং এই ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনার মেইন যে গোলটা হবে সেটি হচ্ছে নাম্বার অফ রিচ অর্থাৎ কতজন মানুষের কাছে আপনার এই অ্যাডটা পৌঁছাচ্ছে সেটা। এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা হওয়ার পরে যে বিষয় সেটি হচ্ছে আপনার কনসিডারেশন স্টেজ যেটা মার্কেটিং ফানেলের ২য় স্টেজ সেখানে আপনার মেইন গোল থাকবে হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক বা আপনার যে প্রোডাক্ট ল্যান্ডিং পেজ থাকবে সেই ল্যান্ডিং পেজের কতজন ভিজিটর ভিজিট করবে সেটি। এর যে স্ট্র্যাটেজি সেটি কেমন হবে সেটি আমি এখানে দিয়েছি। সেটি হচ্ছে দেখুন অবজেক্টিভ হবে ট্রাফিক। আর ক্যাম্পেইনের ক্ষেত্রে যেহেতু আমরা ইমেজ বা ভিডিও বা ক্যারোসেল অ্যাড দিব তাই আমরা ৩ টা ক্যাম্পেইন করব অথবা একটা করে চেক করব। এখানে আপনি ৩ টা একসাথে দিয়েও চেক করতে পারেন অথবা একটা করেও চেক করতে পারেন যে কোন অ্যাডে আপনার বেশি ভালো পারফরম্যান্স করতেছে। আমি আগেই বলে রাখতেছি যে মার্কেটিং এর কিন্তু একটা নির্দিষ্ট কোনো রুল নাই যে এই রুলে আপনি যদি যান বা এই রুলটা যদি ফলো করে তাহলে আপনার প্রচুর পরিমাণে সেল হবে। আপনার অ্যাকচুয়ালি টেস্ট করে দেখতে হবে যে কোন অডিয়েন্স কোন ধরনের ক্যাম্পেইন আপনার প্রোডাক্টের জন্য খুব ভালো কাজ করতেছে। এই ক্ষেত্রেও আপনি ইমেজের ডাইমেনশনটি কেমন হবে এবং কোন ধরনের কনটেন্ট আপনি বানাবেন সেটিও কিন্তু এখানে দেখুন মেনশন করে দিয়েছি আমি যে যখন আপনি ওয়েবসাইট ট্রাফিকের জন্য বা মিডল অফ দ্য ফানেল এর জন্য কনসিডারেশন এর যে ক্যাম্পেইন করবেন তখন আপনার কনটেন্টটি অবশ্যই ফিচার বেনিফিট বা কাস্টমার কেন পণ্যটা আপনার থেকে কিনবে এই ধরনের কথাবার্তাগুলো থাকতে হবে এবং ভালোভাবে কাস্টমারকে বোঝাই দিতে হবে যে এই প্রোডাক্টটা কিনলে সে কেন বেনিফিটেড হবে। তো আশা করি বুঝতে পেরেছেন এবং এখানে অবশ্যই ভিডিও মার্কেটিংটা খুব ভালো কাজ করে এবং এর জন্য অবশ্যই ১ থেকে ২ টা এবং সবথেকে বেশি ভিডিও বানাইলে ভালো। একটা ভিডিও নিয়েই আপনি সকল অডিয়েন্সকে গ্রাব করতে পারবেন না। কারণ একেকজনের অডিয়েন্সের ডিমান্ড, একেকজন অডিয়েন্সের চাহিদা কিন্তু একেক রকম হয়ে থাকে। এই কারণে ২-৩ টা অ্যাঙ্গেল থেকে আপনি যদি অডিয়েন্সকে টার্গেট করে ভিডিওটা মেক করেন বা ইমেজ জেনারেশন করেন সেটা সবথেকে বেটার হবে। এবং এখানে দেখুন যে ক্যারোসেল অ্যাড যদি আপনি রান করেন তার জন্য কি করতে হবে? এক্ষেত্রে আপনার ইমেজ জেপিজি অথবা পিএনজি হতে পারবে, ভিডিও এমপি4, এমওভি বা জিফ হতে পারবে। রেশিওটা এখানে মেনশন করা হয়েছে এবং ক্যারোসেল অ্যাড এর ক্ষেত্রে আপনার টেক্সট রিকমেন্ডেশন কি সেটিও কিন্তু এখানে আমি মেনশন করে দিয়েছি। যে ৮০ ক্যারেক্টারের আপনি ৩ থেকে ৫ টা যে প্রাইমারি টেক্সট আছে সেটি লিখে ফেলবেন বা আপনার যে ক্লায়েন্ট আছে তাকে দিয়ে লিখতে বলবেন। হেডলাইন ৪৫ ক্যারেক্টারের ভিতর হতে হবে। ৩ থেকে ৫ টা লিখবেন। ডেসক্রিপশন ১৮ ক্যারেক্টারের ভিতর হতে হবে। ৩ থেকে ৫ টা লিখে ফেলবেন। এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ল্যান্ডিং পেজ ইউআরএল। এটি অবশ্যই আপনাকে মেনশন করতে হবে এই অ্যাড সেটের ভিতরে যে একজন ক্লায়েন্ট যখন ওই লিংকে ক্লিক দিবে তখন সে কোন ওয়েবসাইটে গিয়ে পৌঁছাবে অ্যাকচুয়ালি। কোন প্রোডাক্টের লিংক আপনি এড করতে চান সেগুলো সিলেক্ট করে আপনি নোট করে ফেলবেন। এটি হচ্ছে অ্যাকচুয়ালি আপনার কাজ। এটা ক্লায়েন্টের সাথে কথা বলে আপনি ফিক্স করে ফেলবেন যে সে কোন অ্যাডের জন্য এই অ্যাডটা রান করতে চাচ্ছে। তো এই ক্ষেত্রেও ডেমোগ্রাফিক টার্গেটিং গুলো আপনি করতে পারেন। এছাড়া আপনি ইন্টারেস্ট বেসড যে টার্গেটিং আছে সেগুলো আপনি কাস্টম অডিয়েন্স দিয়ে বা লুকি লাইক অডিয়েন্স ক্রিয়েট করে করতে পারেন। আবার আপনি সেভড অডিয়েন্স দিয়েও করতে পারেন। তো যেহেতু আপনি মার্কেটিং স্ট্র্যাটেজি মার্কেটিং যে ফানেলটা রয়েছে অ্যাকচুয়ালি সেই ফানেলটা ফলো করবেন সেক্ষেত্রে আপনার কাস্টম অডিয়েন্স বা লুকি লাইক অডিয়েন্স ব্যবহার করাই ভালো হবে। যেহেতু আপনি পূর্বে অডিয়েন্সটা জেনারেশন করে ফেলেছেন যে টপ অফ দ্য ফানেল এর ক্ষেত্রে। এর পরের যে বিষয় সেটি হচ্ছে বিহেভিয়ারাল বেসড টার্গেটিং করতে পারেন আপনি। এক্ষেত্রে যারা অনলাইনে শপিং করে বা বিভিন্ন ধরনের লিঙ্কে ক্লিক করতে আগ্রহী তাদেরকে আপনি টার্গেটিং করতে পারেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে বাজেটিং এবং ডিউরেশন স্ট্র্যাটেজি। এই ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে উইনিং ক্যাম্পেইন পাওয়ার আগ পর্যন্ত আপনি কিন্তু কম বাজেটের ভিতর রেখে জাস্ট ট্রাই করতে থাকবেন যে কোন ক্যাম্পেইনে আপনার ভালো পারফরম্যান্স করে। যখন আপনি উইনিং ক্যাম্পেইন পাবেন তখন আপনি ওই ক্যাম্পেইনের বাজেটটা ডে বাই ডে ইনক্রিজ করতে থাকবেন। অবশ্যই 20 থেকে 30 ম্যাক্স% করে বাড়াবেন।
তো এই ক্যাম্পেইনের মেইন গোল থাকবে আমরা যত ট্রাফিক পারি আমাদের ল্যান্ডিং পেজে নিয়ে আসবো। এটি কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি। যেটা আমাদের সেলস ক্যাম্পেইন অর্থাৎ বটম অফ দ্য ফানেল এ কাজে লাগে। এবং সর্বশেষ যে ফানেলটা সেটি দেখতে পাচ্ছেন যে কনভার্সন, যেটা আমাদের মেইন ডিজায়ার যেকোনো বিজনেসের ক্ষেত্রে, বিশেষ করে প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে। এখানে আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করেছি সেটি হচ্ছে অবশ্যই আমরা বটম অফ দ্য ফানেল এর যে কনভার্সন ক্যাম্পেইন সেটি রান করব এবং অবশ্যই সেলস হবে। এবং এখানে আমরা ডিপিএ অর্থাৎ ডাইনামিক প্রোডাক্ট অ্যাড বা কালেকশন অ্যাড বা কার্যাল অ্যাড বা সিঙ্গেল ভিডিও অ্যাড বা ইমেজ অ্যাডও আমরা রান করতে পারি। তো এই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে সবগুলো দিয়ে আপনি রান করে জাস্ট ট্রাই করে দেখবেন যে কোনটা আপনার জন্য বেস্ট হয়, আপনার কাস্টমারের জন্য বেস্ট হয় অ্যাকচুয়ালি সেটা। তো ইমেজ আর ভিডিওর রিকমেন্ডেশন উপরে যেগুলো আমি করে দিয়েছি সেগুলোই থাকবে ওইভাবেই। ওই রিকমেন্ডেশন অনুযায়ী আপনি তৈরি করে ফেলবেন। এবং এখানে কপিরাইটিং এর ক্ষেত্রে অবশ্যই আপনি এখানে আপনার যে প্রোডাক্ট রয়েছে তার অফার বা বিভিন্ন ধরনের প্রিমিয়াম পণ্য রিলেটেড তথ্য বা যদি গিফট আপনি দিয়ে থাকেন তাহলে কি গিফট দিচ্ছেন সেটি খুব ভালোভাবে মেনশন করবেন। এবং এখানে যে টেক্সট রিকমেন্ডেশন সেটি হচ্ছে ৮০ ক্যারেক্টারের ৩ থেকে ৫ টা লিখতে বলবেন। হেডলাইনের ক্ষেত্রে ৪৫ ক্যারেক্টারের ৩ থেকে ৫ টা লিখতে বলবেন এবং ডেসক্রিপশন ১৮ ক্যারেক্টারের ৩ থেকে ৫ টা লিখতে বলবেন। অ্যাকচুয়ালি এতগুলো দেয়ার কারণটা হচ্ছে আপনার কাস্টমার অনুযায়ী, অর্থাৎ একেকজন কাস্টমারের কাছে একেকটা টেক্সট আপনাকে মেটা রিকমেন্ড করে পাঠাবে। অর্থাৎ সে ওই কাস্টমারের বিহেভিয়ার কিন্তু আপনার থেকে খুব ভালোভাবে জানে। টেক্সটগুলো বেশি দিলে আপনার সেল বা কনভার্সন হওয়ার পসিবিলিটিও কিন্তু বাড়বে। এবং এই ক্যাম্পেইনে এসে কিন্তু আমরা অবশ্যই ১৮ থেকে ৩৫ বছর বয়স বা এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আপনার বিজনেসের যে প্রোডাক্ট আপনি সেল করতেছেন সেটার উপর। যদি আপনার প্রোডাক্টটা হয় ইয়াং এজ এর জন্য তাহলে আপনি ৩৫ বছর পর্যন্ত দিতে পারেন বা ৩০ বছর পর্যন্ত দিতে পারেন। আবার যদি ওল্ড এজ এর জন্য হয় সেক্ষেত্রে আপনি 65 প্লাস দিতে পারেন। এই ক্যাম্পেইনের ইন্টারেস্ট বেসড টার্গেটিং এর ক্ষেত্রে আমরা অবশ্যই কাস্টম অডিয়েন্স ব্যবহার করব এবং লুকালাইক অডিয়েন্স গুলো ব্যবহার করব। এছাড়াও আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি এভাবে যে যারা আমাদের ওয়েবসাইটে এসে অ্যাড টু কার্ট করেছে অথবা বিজ্ঞান চেক আউট করেছে এবং পারচেজ করেনি তাদের নিয়ে কিন্তু আমরা কাস্টম অডিয়েন্স বানিয়ে সেখান থেকে লুকালাইক অডিয়েন্সও বানিয়ে ফেলতে পারি। এখানের মিনিমাম বাজেট আপনি $৫ থেকে $10 দিতে পারেন পার ডে এবং উইনিং যদি অডিয়েন্স পান আপনি বা ক্যাম্পেইন পান সেক্ষেত্রে ২৫ থেকে ৩০% পর্যন্ত বাড়িয়ে ডেইলি আপনি বা ২-৩ দিন পর আপনি ২৫ থেকে ৩০% পর্যন্ত বাড়াতে পারেন। বাড়িয়ে আপনার অ্যাডটাকে স্কেল করতে পারেন, যেটা যেকোনো বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে সামগ্রিক যে বিষয়। আর এই যে পুরো ডকুমেন্টটা, এই ডকুমেন্টটা কিন্তু আমার এই ওয়েবসাইটে আসলে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে ফ্রি রিসোর্স থেকে মেটা অ্যাডস স্ট্র্যাটেজি, এখানে আসলে কিন্তু আপনারা খুব সহজেই এই যে স্ট্র্যাটেজি গাইডটা এটি নিতে পারবেন। তো ১ম দর্শন ফ্রিতে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো এখান থেকে গেট ইউর ফ্রি কপি নাও এখানে ক্লিক দিলে আপনারা এখান থেকে খুব সহজেই ডাউনলোড করে ফেলতে পারবেন এই ইনফরমেশন গুলো ফিল আপ করে। তো এই ছিল সম্পূর্ণ যে ভিডিও অ্যাডস স্ট্র্যাটেজি নিয়ে। তো আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।